এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি, মঞ্চে উপবিষ্ট সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার চাঁপাইনবাবগঞ্জ সদর জনাব তাসমিনা খাতুন, সম্মানিত উপাধ্যক্ষ অত্র প্রতিষ্ঠান, সামনে উপবিষ্ট সম্মানিত শিক্ষক মণ্ডলী, অভিভাবকবৃন্দ, সুধীজন এবং যাদের জন্য আসলে এই আয়োজন, আমাদের স্নেহের শিক্ষার্থীরা, ক্ষুদে শিক্ষার্থী, সভাপতি রইল আমার সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমি সত্যি আনন্দিত যে আজকের এই চমৎকার একটি সকালে আপনাদের মাঝে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি। শুরুতেই আমাদের সোনামণিরা যেভাবে আমাদেরকে রিসিভ করেছে, ফুল দিয়ে বরণ করেছে, আমরা অভিভূত। তাদের চোখে মুখে যে আনন্দের দীপ্তি আমরা দেখতে পেয়েছি, এটি আমাদের একটি চরম এবং পরম পাওয়া। আমরা প্রত্যাশা করব আমাদের এই সন্তানদের, এই বাচ্চাদের এই দীপ্তি যেন অটুট থাকে। সম্মানিত অভিভাবকগণ, তারা অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে তাদের বাচ্চাদেরকে আমাদের এই প্রতিষ্ঠানে ভর্তি করিয়েছেন। আমরা যেন তাদের এই আশা আকাঙ্ক্ষার প্রতিফলন বা প্রতিদান দিতে পারি। আমি যেটা জানতে পেরেছি, চাঁপাইনবাবগঞ্জ জেলাতে এটাই একমাত্র ইংলিশ ভার্সন স্কুল। সেদিক বিবেচনায় এই প্রতিষ্ঠানটি বেশি দিন হয়তো স্থাপন করা হয় নাই, তারপরে যেভাবে এগিয়ে যাচ্ছে এটা একটি আশার কথা। আমাদের সম্মানিত অভিভাবকগণ আমাদের এই বিদ্যাপীঠের প্রতি আস্থা রেখেছেন, এই জন্য তাদেরকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের সম্মানিত শিক্ষক মণ্ডলী, তারা ঐকান্তিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন শিক্ষার গুণগত মান নিশ্চিত করে আমাদের বাচ্চাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য। তবে এই সুশিক্ষায় শিক্ষিত করার দায়িত্ব আসলে অভিভাবক, শিক্ষক সবার। আমাদের শিক্ষকদের দায়িত্ব বিদ্যাপীঠে, স্কুলে শ্রেণী কার্যক্রম পরিচালনা করা। বাকি সময়টুকুন বাচ্চারা তো বাসায় থাকবে, আপনারা এই সময় তাদের প্রতি একটু খেয়াল রাখবেন। এবছর ক্লাস 7 পর্যন্ত শ্রেণী কার্যক্রম শুরু হয়েছে। আমাদের কাছে বিভিন্ন সময় সম্মানিত অভিভাবকগণ আসেন, কেউ কেউ বলেন যে আমরা অনেক আশাকাঙ্ক্ষা নিয়ে ইংলিশ ভার্সনে পড়াচ্ছে, আমাদের এই বাচ্চারা যেন 7-এর পরেও ক্লাস 10 পর্যন্ত অর্থাৎ এসএসসি পর্যন্ত যেন কন্টিনিউ করতে পারে, সেই ব্যবস্থা যেন করা হয়। আবার কেউ কেউ এটাও বলেন যে ক্লাস 5 পর্যন্ত যদি আমাদের এটা থাকতো, 5-এর পরে যদি আমাদের এই স্কুল থেকে অন্য কোনো স্কুলে, গ্রিন ভিউ বা অন্য কোনো স্কুলে ভর্তির সুযোগ করে দেওয়া হতো, তাহলে বাচ্চাদের একটা ইংরেজির ভিত্তিও তৈরি হতো। আর উচ্চ ক্লাসের জন্য যেমন নিবিড় পরিচর্যা দরকার, সেটা হয়তো সম্ভব হবে কি না, এটা নিয়েও আমার মনে হয় অভিভাবকদের মধ্যে একটা রকম শঙ্কা আছে। অর্থাৎ এখানে দুটো মতবাদ এখানে আছে। আমরা চাইব যেটা আপনাদের জন্য ভালো হয়, আমাদের সম্মানিত অভিভাবক যেটা চাইবেন সেটাই আমরা বাস্তবায়ন করব। আপনারা যদি বলেন যে হ্যাঁ আমাদের এই বাচ্চারা ইংলিশ ভার্সনেই যেন এসএসসি পরীক্ষা দেওয়ার সুযোগ পায়, আমরা ইনশাল্লাহ সেটাই চেষ্টা করব। এই জন্য আমাদের সুযোগ সুবিধা বৃদ্ধি করতে হবে। আমরা আমাদের এই বিদ্যালয়ের আসলে সরকারি কোনো অনুদান তো আমরা পাই না, আমরা শিক্ষার্থীদের কাছ থেকে যে টিউশন ফিস পাই সেটা দিয়ে কিন্তু এই বিদ্যালয় পরিচালিত হয় আর্থিকভাবে। আমরা এই চাঁপাইনবাবগঞ্জের আর্থসামাজিক প্রেক্ষাপট বিবেচনায় টিউশন ফিসও কিন্তু আমরা সেইভাবে বাড়াই নাই।
বা বাড়ানোর আসলে আমরা আপাতত চিন্তা করি নাই। কিন্তু যদি আমরা আরও শিক্ষক নিয়োগ দিতে চাই এবং যোগ্যতা সম্পন্ন যদি শিক্ষক নিয়োগ দিতে চাই, অবশ্যই আমরা যোগ্যতা সম্পন্ন শিক্ষক নিয়োগ দেব। তাহলে হয়তো পরবর্তীতে আমাদের এই টিউশন ফিসটি বাড়ানোর প্রয়োজন হতে পারে। বিদ্যমান যে বেতন কাঠামো তা আসলে খুবই অপ্রতুল আমাদের সম্মানিত শিক্ষক মণ্ডলীর জন্য, আমাদের স্টাফদের জন্য। আমরা একটি কমিটি বা মৌখিকভাবে নির্দেশ দিয়েছিলাম আমাদের শিক্ষক মণ্ডলী বেতন ভাতা একটু বাড়ানো যায় কি না। আমাদের যেমন আয়, এই আয়ের সাথে সঙ্গতি রেখে, অর্থাৎ আমরা যেন ডেফিসিট না থাকি, এইভাবে আমরা একটা অ্যানালাইসিস করেছি। তাতে আমরা যেটা পেয়েছি, আমাদের সম্মানিত শিক্ষক এবং স্টাফদের বেতন কিছুটা বাড়ানোর সুযোগ আমাদের আছে। আমরা ইনশাল্লাহ সেটা কার্যকরী করব। একই সাথে স্কুলের অবকাঠামোর জন্য আমরা কাজ করে যাচ্ছি। জেলা পরিষদের একটি প্রকল্প ছিল, সেটি আসলে অন্য দিকে দেওয়া হয়েছিল। আমরা চিন্তা করেছি যে শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে এই শিক্ষামূলক কাজেই আমরা জেলা পরিষদের সেই প্রকল্পটি এখন আমাদের এই প্রতিষ্ঠানে আমরা বাস্তবায়ন করব। এটা বেশ একটা বড় অঙ্কের অনুদান। আমরা এখানে কয়েকটি শ্রেণীকক্ষ নির্মাণ করতে পারবো ইনশাআল্লাহ। এছাড়াও আপনাদের যে সিসিটিভি কাভারেজের বিষয়ে বলেছেন, সেটাও আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার সুরক্ষার বিষয়টি, সেফটির বিষয়টি, সিকিউরিটির বিষয়টি, এটা আমরা এনশিওর করবো ইনশাআল্লাহ। আপনারা যারা অভিভাবক আছেন আমাদেরকে আপনারা সহযোগিতা করবেন। আমরাও ইনশাআল্লাহ কোয়ালিটি এডুকেশন দেওয়ার জন্য আমাদের যে প্রতিশ্রুতি, যে অঙ্গীকার, সেটা আমরা আবারও পুনর্ব্যক্ত করছি। পরিশেষে আজকের এই চমৎকার আয়োজনের প্রাণ আমাদের শিশুরা, আমাদের সম্মানিত অভিভাবকগণ। আজকে এই একাডেমিকভাবে ছুটি হয়ে গিয়েছে, তারপরেও আপনারা এসে আমাদের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন। আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যে সকল শিশুরা, বাচ্চারা পুরস্কৃত হবে তাদের অভিনন্দন জানাচ্ছি। আর পুরস্কার তো সবাই পাবে না, যারা অংশগ্রহণ করেছিল সবাইকে আমি আবার অভিনন্দন জানিয়ে এই আয়োজনে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহযোগিতা করেছেন তাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আমার কথা বলা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি এবং আমাদের অভিভাবক এই প্রতিষ্ঠানের যিনি প্রাণ, তিনি হচ্ছেন